এই যে বলিয়ে দিলাম, চিনতে পারলেন কিনা? এখন আপনি কবে শিখবেন? এই মোকাম চিনতে গুরুর পিছ লাগবে 10 বছর ঘুরতে, বুঝছেন? মানুষ হবেন কবে? এই যে এই যে দেখবে কেমন জানি, যেমন মুসার লাঠি সাপ হলো, হলো কি হলো না? মুসার লাঠি লাঠি সাপ হয়ে গেল, তাহলে আজগবি কিছু একটা হয়ে গেল, ঠিক কি না? আজগবি কিছু একটা হয়ে গেল। এগুলো গুরুর সেই মোকামগুলোকে তুমি একটু শ্রদ্ধা ভরে দেখো, তুমি একটু সম্মানের সাথে দেখো। এগুলো হলো মোকাম। এই মোকামগুলোকে চিনতে হবে। এই মোকামগুলোকে চিনলে আমাদের শারীরিকভাবে আমরা বুঝতে পারব। দেখেন, বড় করে বলার কিচ্ছু নেই, যারা সত্যিকারের, এটা শুধু আমার কথা নয়, এখানে যারা গুরুজন বসে আছেন তাদের কথা। কি কথা? আসো কোনো বাতিল মানুষ, আমার এই ছোট্ট বডিটাকে আমি একটু আমার হার্টটাকে পরীক্ষা করব, আমি তোমার হার্টটাকেও পরীক্ষা করব, আর আমার হাতটাকেও পরীক্ষা করব। এই হাড়ে যদি ভেজাল ধরে আমি আর ফকিরি করব না। আর তুমি যারা সাইডে থেকে বলছো তোমাদের হাড়ে যদি প্রবলেম না থাকে তোমাকে মেনে নেব, তোমাদের হাড়ে যদি সমস্যা থাকে আমাদের সুফি ধারাকে মেনে নাও। এটাই তার কি প্রমাণ লাগে? মানুষ চিনতে প্রমাণ লাগে না, কিন্তু আমরা থাকতে মানুষ চিনতে পারি না। মানুষ চিনতে এত প্রমাণ লাগে না, আমরা আসলে দেখি না তাই চিনি না। নুরা পাগলাকে পুড়িয়ে দিল, লক্ষ মানুষ কামাই করে খেলো, এদিকে আমরা খোঁজ নিয়ে দেখি মনসুর হাল্লাসকেও পুড়িয়েছিল। তো কোন মনসুর হাল্লাস? যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, যে নিজেকে কি পেল ফলাফল, তার থেকেও শিক্ষা হয়নি, আজ আবার শিক্ষা নেব। তার থেকেও শিক্ষা হয়নি, আজ আবার শিক্ষা নেব। সেই শিক্ষা নিয়ে সামনে কতদিন আগাবো? এর ভিতরে যদি আমার কাছে চলে আসে সেই কল্লু নাফসিং যা একাতুল মাউত, কি করব তখন? কেননা তোমার ভুল করার একটা রাস্তা আছে, জ্ঞানীদের ভুল করার একটা রাস্তা আছে। আজকে জেনে নাও, জ্ঞানীদের ভুল করার একটা রাস্তা আছে, আবার সেই ভুলটা শুধরে নেওয়ারও একটা রাস্তা আছে। কিন্তু আমার কথা যে তুমি ভুল করেছো, শুধরে নিবে, এই সময়টা যদি তুমি না পাও, তুমি হয়তো বলবে আমি ভুল করেছি, শুধরে নেওয়ার জায়গা আছে, ঠিক আছে, কিন্তু সেই সময়টা যদি তোমাকে না দেওয়া হয়, তুমি যদি চলে যাও সেই গোপন ঘরে, তুমি শুধরাবে কখন? আর যদি শুধরিয়ে যেতে পারো, গুরু কি বলছে?